বর্তমান যে সময়টা দাঁড়িয়ে রয়েছে এটা অস্থির, বিচলিত, ঠিক আছে? সেই সময় পড়বে আ এই সময় পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ভীষণ রকমভাবে আমার মনে পড়ছে। আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক আজও এবং যেই পরিস্থিতিতে এবং যে সময়ের প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে এই কবিতারই হতে পারে প্রতিবাদ এবং প্রতিরোধ। আর এই যে সাম্রাজ্যবাদী শক্তির রয়েছে তাদের বিরুদ্ধে এ সমূলে উচ্ছেদ করার একটা তীব্র ব প্রতিবাদ। কবিতার এরকম রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, "হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রৌদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তির তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলা এসে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছে যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িয়েছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে সেরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবু করুণা নমস্কার। তবু নত করি আঁখি, দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো, এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান।